করত চুনিলাল নামে এক লোক। সে ছিল অনেক লোভী ও স্বার্থপর, কিন্তু তার স্ত্রী রীতা ছিল অনেক ভালো ও দয়ালু মনের মানুষ। চুনিলাল একদিন বাজারে যায় আর সেখান থেকে একটা গাভী নিয়ে আসে। গাভীটি ছিল গর্ভবতী। চুনিলাল গাভীটিকে দেখে মনে মনে ভাবতে থাকে, এই গাভীটি কত মোটা তাজা, মনে হয় বাচ্চা হওয়ার পরে অনেক দুধ দেবে। কদিন পরেই তো এর বাচ্চা হবে, তখন আমি এর সব দুধ বাজারে বিক্রি করব আর অনেক টাকা পাবো। তারপর চুনিলাল তার স্ত্রীকে বলে, শোনো রীতা, এই গরুটার ভালোভাবে খেয়াল রাখবে, দুদিন পরেই এর বাচ্চা হবে। ঠিক মতো খেয়াল না রাখলে এ বেশি দুধ দেবে না, তাই ঠিক মতো এর খেয়াল রাখবে। তুমি চিন্তা করো না গো, আমি ঠিকভাবে এর খেয়াল রাখবো। তারপর থেকে রীতা গাভীটির যত্ন নিতে থাকে। কিছুদিন পর গাভীটির একটি বাচ্চা হয়, আর এতে চুনিলাল ও রীতা দুজনেই অনেক খুশি ছিল। চুনিলাল গাভীটির যা দুধ দিত তার সব দুধ বাজারে বিক্রি করত। গাভীর বাচ্চাকে একটুও দুধ খেতে দিত না। একদিন গাভীটি কম দুধ দেওয়ায় চুনিলাল বলে, বাজি গরু, তোকে ঠিকভাবে খেতে দিচ্ছি, কিন্তু তুই ঠিকভাবে দুধ দিচ্ছিস না। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে চুনিলাল গাভীটিকে মারতে থাকে আর বলে, এবার দেখ কেমন লাগে, দুধ কম দেওয়া, তাই না? খুব বার বেড়েছে তোর। এরপর যদি আর কোনোদিন দুধ কম দিয়েছিস, তখন বুঝবি মজা। এই বলে চুনিলাল আবারও গাভীর থেকে সব দুধ নিয়ে তা বাজারে নিয়ে চলে যায়। আর গাভীর বাচ্চাকে একটুও খেতে দিত না। আর গাভী কম দুধ দিলে তাকে অনেক মারতো। আর গাভীর দুধ বাড়ার জন্য রোজ গাভীকে অনেকগুলো করে ইনজেকশন দিত। চুনিলালের ব্যবহারে রীতা অনেক কষ্ট পেত। আর একদিন রীতা চুনিলালকে বলে, তুমি এত নিষ্ঠুর কেন গো? গাভীর সব দুধ বাজারে বিক্রি করো, গাভীর বাচ্চাটাকে একটুও খেতে দাও না। ও এভাবে না খেয়ে থাকলে তো মারা যাবে। আর গাভীটার উপরেও তুমি অনেক নির্যাতন করো। ওর উপর এত নির্যাতন করলে তো ও দুধ কম দিবেই, বলো? তোর খুব বার বেড়েছে না? খুব বড় বড় কথা বলতে শিখেছিস। আমি কি করব না করব সেটা তুই বলে দিবি? বেশি দরদ দেখালে তোর খাওয়াও বন্ধ করে দেব। চুনিলালের কথায় রীতা অনেক কষ্ট পায়, কিন্তু সে তাকে কিছু বলতে পারে না। রীতা ঠিকমতো গাভীর খেয়াল রাখতে থাকে। গাভীকে বেশি বেশি খাবার দেওয়ায় চুনিলাল একদিন রীতাকে বলে, এই রীতা, খাবার কি তোর বাপের বাড়ি থেকে আসে? সব খাবার গরুকে খাওয়ালে হবে? খাবার কিনতে বুঝি টাকা লাগে না? আর কোনোদিন যদি দেখছি তুই গাভীকে এত খাবার দেস, তখন দেখবি কি করি আমি তোকে। তারপর থেকে রীতা আর ঠিকমতো গাভীকে খাবার দিত না। আর গাভীর বাচ্চা ঠিকমতো খাবার না পেয়ে একদিন মারা যায়। এতে রীতা ও গাভী অনেক কষ্ট পায়। কিছুদিন পর গাভীটি আবারও গর্ভবতী হয়। হে কেমন মালিকের বাড়িতে আসলাম আমি, আমার একটুও যত্ন নেয় না। আমি ওর কত উপকার করি, আমাকে দিয়েই তার সংসার চলে, অথচ আমাকেই সে কতটা নির্যাতন করে, আমায় মারে। ওর জন্যই আমার বাচ্চাটা না খেতে পেয়ে মারা গেছে। আমি তো আবার গর্ভবতী, এখানে থাকলে ও আমার এই বাচ্চাকেও মেরে ফেলবে। আমি আর এ বাড়িতে থাকবো না, আমি আজই এখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাব। তারপর যখন চুনিলাল বাড়ি থেকে বেরিয়ে যায়, সুযোগ বুঝে গাভীটিও বাড়ি থেকে বেরিয়ে আসে আর পালাতে থাকে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে অন্য কোথাও যেতে হবে। ওই দুষ্টু মালিক আমায় দেখলে অনেক মারবে আর কোথাও যেতে দেবে না। আমায় এক্ষুনি চলে যেতে হবে। তারপর গাভীটি হাঁটতে হাঁটতে এক জঙ্গলে চলে আসে আর অনেক ক্লান্ত হওয়ায় সেখানেই বসে বিশ্রাম নিতে থাকে। কিছুক্ষণ পর সে বলে, না, আমি এভাবে বসে থাকলে চলবে না, আমার অন্য কোথাও পালাতেই হবে। এই বলে গাভী আবারও হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে গাভী একটি বাড়ির সামনে এসে পড়ে। ওই বাড়িতে থাকতো মণি নামের একটা বউ আর তার শাশুড়ি ঝুমা। ঝুমা ছিল অনেক স্বার্থপর।
লোভী ও খিটখিটে মেজাজের। অপরদিকে মণি ছিল শান্তশিষ্ট ও নরম মনের মানুষ। ঝুমা যখন বাড়ির বাইরে আসে তখন সে গাভীটিকে দেখতে পায় আর বলে, ও মা, গাভী এটা এখানে এলো কি করে? মনে হয় পথ ভুলে এখানে চলে এসেছে, ভালোই হয়েছে। তখনই সেখানে মণি আসে আর তার শাশুড়িকে বলে, গাভী, এটা কার গাভী মা? আপনার ছেলে বুঝি এনেছে? কই, আমাকে তো একবার বললেও না গাভী এনেছে। না বৌমা, এটা আমাদের গাভী নয়, এ অন্যর গাভী। হয়তো পথ ভুলেই এখানে চলে এসেছে। ভালোই হয়েছে, আমরা এর দুধ বাজারে বিক্রি করতে পারবো আর সেটা থেকে অনেক টাকা পাবো। এটা আপনি কি বলছেন মা? গাভীটাকে দেখে তো মনে হচ্ছে এ গর্ভবতী আর অনেক অসুস্থ। তাহলে ও আপনাকে কিভাবে দুধ দিবে? তাহলে এই গাভীর আমার কোনো দরকার নেই। ও যদি আমার কোনো কাজেই না আসে তবে ওকে নিয়ে আমি কি করব? চলো বৌমা, ভেতরে চলো। এখান থেকে আর কোনো কাজ নেই, গাভীটিকে বরং তাড়িয়ে দাও। আমাকে দয়া করে তাড়িয়ে দেবেন না। আমাকে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন। কয়েকদিন পরেই আমার সন্তান হবে, তখন ঠিক আমি আপনাদের দুধ দিব। ও আমাদের সাথেই থাকুক না মা। আর তারপর থেকে গাভীটির অনেক যত্ন নিতে থাকে। কিছুদিন পরেই গাভীটির বাচ্চা হয়। বাচ্চাটি দেখতে অনেক সুন্দর হয়। বাচ্চা হওয়ার পর মণি আরো বেশি বেশি গাভীর যত্ন নিতে থাকে, কিন্তু এটা তার শাশুড়ি ঝুমার একদমই পছন্দ ছিল না। বৌমা, তোমার পরিবারে কি ওই গরু ছাড়া আর কেউ নেই? সব সময় ওই গরুকে নিয়ে থাকলে হবে, নাকি সংসারের বাকি কাজগুলো করতে হবে? এভাবে প্রায়ই প্রতিনিয়তই ঝুমা মণিকে কথা শোনাতো। একদিন ঝুমা রান্না করতে রান্নাঘরে যায় আর সেখানে কোনোভাবে আগুন লেগে যায়। আর তখন গাভীটি সবাইকে ডেকে আনে আর ঝুমাকে আগুন থেকে বাঁচায়। ঝুমা তখন তার নিজের ভুল বুঝতে পারে আর গাভীকে বলে, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমায় মেরেছি, সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আজ সেই তুমি আমার জীবন বাঁচালে। আমি আমার ভুল বুঝতে পেরেছি যে নিরীহ প্রাণীদের সাথে খারাপ ব্যবহার করা ঠিক না। বিপদে তারাও মানুষদের পাশে দাঁড়ায়। তারপর ঝুমা তার বৌমার কাছেও ক্ষমা চায়। বৌমা, তুমি আমায় মাফ করে দাও। আমি তোমার সাথেও অনেক খারাপ ব্যবহার করেছি। শাশুড়িরা নিজের মায়ের মতো হয়, কিন্তু আমি কখনোই তোমায় মায়ের মতো ব্যবহার করিনি। এসব আপনি কি বলছেন মা? আমি আপনার উপর কোনো রাগ করিনি। আপনি তো আমার মাই। তারপর থেকে ঝুমা ও মণি গাভীটির অনেক খেয়াল রাখতো আর যত্ন নিত। আর সুখে শান্তিতেই তারা তিনজনে ভালোই দিন কাটাতে থাকে।